जसवंत सिंह सिर्फ एक हार्ड मास के बंदे का नाम नहीं है, जसवंत सिंह एक मकसद का नाम है। ভারতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে মানবাধিকার কর্মী জসবন্ত সিং খালরা। তবে এবার নতুন কোনো তদন্ত বা আদালতের রায়ের কারণে নয়, বরং তার জীবনভিত্তিক একটি চলচ্চিত্রকে ঘিরে। দিলজিৎ দোসাঞ্জ অভিনীত সতলুজ মুক্তির মাত্র 2 দিনের মাথায় ওটিটি প্ল্যাটফর্ম জি5 এর ভারতীয় সংস্করণ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এরপর থেকেই সেন্সরশিপ, মত প্রকাশের স্বাধীনতা এবং ইতিহাসের বিতর্কিত অধ্যায় তুলে ধরা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। কিন্তু কে ছিলেন জসবন্ত সিং খালরা? কেন তার জীবন নিয়ে নির্মিত একটি সিনেমা আজও এতটা সংবেদনশীল? 1980-র দশক থেকে 1990-এর দশকের মাঝামাঝি পর্যন্ত ভারতের পাঞ্জাব ছিল সহিংস সংঘাতের কেন্দ্র। স্বাধীন খালিস্তান রাষ্ট্রের দাবিতে সশস্ত্র শিখ বিদ্রোহ এবং তা দমনের রাষ্ট্রীয় অভিযানে প্রাণ হারান হাজারো মানুষ। একই সময়ে বহু পরিবার অভিযোগ তোলে তাদের স্বজনদের আটক করার পর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মানবাধিকার সংগঠনগুলো বিচার বহির্ভূত হত্যা, জোরপূর্বক গুম এবং পরিচয় গোপন রেখে মরদেহ দাহ করার অভিযোগ তোলে। যদিও ভারতীয় কর্তৃপক্ষ বরাবরই বলেছে সশস্ত্র বিদ্রোহ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া ছিল প্রয়োজনীয়। এই সময়েই সামনে আসেন মানবাধিকার কর্মী জসবন্ত সিং খালরা। অমৃতসরের বিভিন্ন শ্মশানঘাটের সরকারি নথি পর্যালোচনা করে তিনি দাবি করেন বহু অজ্ঞাত পরিচয় মরদেহ যথাযথ আইনি নথি ছাড়াই দাহ করা হয়েছে। তার অনুসন্ধান দেশ বিদেশে ব্যাপক আলোড়ন তোলে। কিন্তু 1995 সালের সেপ্টেম্বরে নিজ বাড়ির সামনে থেকেই অপহৃত হন খালরা। পরে তদন্ত এবং আদালতের রায়ে উঠে আসে তাকে হত্যা করা হয়েছিল, যদিও তার মরদেহ কখনো উদ্ধার করা যায়নি। এই ঘটনায় জড়িত থাকার দায়ে পাঞ্জাব পুলিশের কয়েকজন কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করা হয়। এই বাস্তব ঘটনাকে উপজীব্য করে নির্মিত হয়েছে পরিচালক হানি ত্রেহানের সতলুজ। 2022 সালে নির্মাণ শেষ হলেও দীর্ঘদিন সেন্সর জটিলতায় আটকে ছিল ছবিটি। নির্মাতাদের দাবি, বাস্তব ঘটনার বিভিন্ন অংশ বাদ দেওয়ার চাপ ছিল, যা ছবির মূল বক্তব্যকেই বদলে দিত। অবশেষে গত সপ্তাহে সরাসরি জি5-এ মুক্তি পেলেও মাত্র 2 দিনের মাথায় ছবিটি ভারতে সরিয়ে নেওয়া হয়। জি5 কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ছবিটি প্রদর্শন করা হবে না। তবে সেই পরিস্থিতি কি তা ব্যাখ্যা করা হয়নি। ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি, সরকারি নির্দেশের পরই ছবিটি সরানো হয়েছে, যদিও সরকার এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ বলেছেন, ছবিটি সরিয়ে নেওয়ার আশঙ্কা তার আগে থেকেই ছিল। অন্যদিকে নির্মাতা হানি ত্রেহান এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন। 3 দশক আগের সেই ইতিহাস তাই আজও শেষ হয়ে যায়নি, বরং সতলুজকে ঘিরে আবারও ফিরে এসেছে জন আলোচনার কেন্দ্রে। মুশরিফা নুসরাত, ডেইলি সান।